ওকে। তো আমি যখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাকে যখন সি প্রোগ্রামিং পড়ানো হচ্ছিল, ৬ মাসের কোর্স ছিল। তখন এই অ্যারে পড়ানো হয়েছিল লাস্টে ৩-৪ মাস বসে। শুধু অ্যারে পড়ানো হয়েছিল। অ্যারে জিনিসটা সহজ কোনো জিনিস না যে ১-২ ক্লাসে পড়ানোর মতো জিনিস। তোমাদের বইয়ে দিয়ে দিছে সিলেবাসের মধ্যে, বাট যতটুকু দিছে তার চেয়ে এই টপিকটার বিস্তৃতি অনেক বড়। ম্যাট্রিক্স এর মাধ্যমে বিভিন্ন জিনিস সলভ করাকে অ্যারে বলে। ম্যাট্রিক্স এর মধ্যে সাজায় বিভিন্ন প্রবলেম সলভ করা। তো এই অ্যারেতে আমরা যাচ্ছি না। বিশেষ করে এইটা উম মানে একটু বিশাল টপিক, অনেক ছোট করে তোমাদের বইয়ে দিছে, যার কারণে এটা বুঝতে গেলে আমাদের অনেক বিশাল করে বুঝে আসতে হবে, এবং এটা তোমাদের কোনো এক্সামেও দেয় না। আমি তো অনেক ঘাটাঘাটি করছি। তো বিভিন্ন কলেজের এক্সাম, এইচএসসি পরীক্ষার এক্সাম আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি। অ্যারে থেকে কোনো কোয়েশ্চেন আসে না। না আসাটাই স্বাভাবিক। কারণ অ্যারে জিনিসটা তোমাদের বই যতটুকু দেয়া ততটুকু দেয়া হয় না। তো সব মিলায়ে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের চ্যাপ্টার 5 এর লাস্ট যে টপিক অ্যারে, এটা তোমাদেরকে বাদ দিতে। যদি কারো পার্সোনালি ইন্টারেস্ট থাকে যে অ্যারে শিখবা, সে হচ্ছে এটা দেখতে পারো, অ্যারেটা দেখতে পারো। বাট ইন জেনারেল আমি বলতে পারি যে অ্যারে ছাড়া বাকি সব তোমরা ক্লিয়ার করো, যা যা পড়াইলাম। বিশেষ করে শেষের দিকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখলাম, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, রাইট? তারপর আমরা দেখলাম হচ্ছে লুপ স্টেটমেন্ট, সেখানে আমরা দেখলাম ফর স্টেটমেন্ট, তারপর হচ্ছে হোয়াইল স্টেটমেন্ট, ডু হোয়াইল স্টেটমেন্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, এর আগে দেখছি নর্মাল জেনারেল কিছু প্রবলেম দেখছি। জেনারেল কিছু প্রবলেম, তাই না? যোগ বিয়োগ করা, গড় বের করা, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়া, হ্যান ত্যান, এগুলো আমরা দেখছি। বৃত্তের ক্ষেত্রফল বের করা। সো এই পর্যন্ত জানলেই, এই প্রোগ্রামগুলো যদি তোমাদের আয়ত্তে থাকে, তাহলে তোমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন আসলে এখান থেকে আসে এবং এখান থেকে আসবে। সো তোমরা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো। সো লাস্টে যে টপিকটা ছিল অ্যারে, এটা আমি কোনো ব্যাচেই ওইভাবে পড়াই নেই মানে আমি স্কিপ করে গেছি। তার কারণটা খুব সহজ। আমি যদি তোমাদেরকে অ্যারে ভালো করে বুঝাইতে চাই, আমার আবার বেশ কিছু ক্লাস লাগবে। এবং যেটা দরকার নাই, কারণ তোমাদের এক্সামে অ্যারে থেকে কোয়েশ্চেন আসেই না। সো সব মিলে আমার মনে হয়েছে যে অ্যারেটা আপাতত আমরা স্টপ রাখতে পারি। তবে কারো যদি পার্সোনালি মনে হয় যে শিখতে চাও, সে পার্সোনালি সেটা শিখতে পারো। পার্সোনালি শিখার কোনো বাধা নাই। বাট এক্সামের জন্য আমাদের লাগতেছে না। তো যদি নাই লাগে, তাহলে এর পর তোমাদের এই চ্যাপ্টারটা শেষ। তোমরা বইটা খুলে হাতে খুলে দেখো। ওকে? সো যে কয়টা প্রবলেম আমি প্র্যাকটিস করাইছি, তোমরা রেকর্ড আবার দেখে নিও। ওই প্রবলেম গুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো, এই প্রোগ্রাম গুলো যদি তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারো, এগুলোই বারবার তোমাদের এক্সামে দিবে, ঘুরে পেঁচায় দিবে। ওকে? সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো সেই সেন্স থেকে আমাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে গেছিল এই ব্রেকের আগেই, এবং এখন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 6। তারপরও যদি চ্যাপ্টার 5 লাগে, এই শেষের অংশ যদি কোনো কারণে যদি দরকার, আমার প্রয়োজন মনে হয় যে দরকার আছে, আমি তোমাদেরকে পরবর্তীতে 1টা 2টা ক্লাস নিয়ে এটা দেখা যাক কতটুকু গুছায় দেওয়া যায়। তবে যতটুকু পড়াইছি ততটুকুই এনাফ, এটা মাথায় রেখো। লাস্ট যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের আইসিটির একেবারে শেষ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সহজ একটা চ্যাপ্টার, খুব ছোট একটা চ্যাপ্টার। তোমরা যেহেতু একে একে চ্যাপ্টার 1 2 3 4 5 শেষ করে আসছো, তোমরা জানো যে চ্যাপ্টার 1 আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছিলাম 2টা ক্লাস নিয়ে। চ্যাপ্টার 2 আমি 2-3টা ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যা যা দরকার তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই না? চ্যাপ্টার 2 ওই যে ডেটা কমিউনিকেশন আর কম্পিউটার নেটওয়ার্কিং। আপনি তো, তোমার মেসেজ তো দেখা যাচ্ছে, তুমি কাকে মেসেজ দিচ্ছ? কি লিখছো? স্যার একটা প্রোগ্রামে পারছি না। আচ্ছা, তুমি কোন প্রোগ্রাম পারতেছো না? বায়োল আর কনসোনেন্টের একটা প্রোগ্রাম কেউ মিলাইতে পারে না। মিলাইতে পারো না মানে কি? তোমরা প্র্যাকটিস করে সফটওয়্যার আসে নাই, এই তো? জি স্যার। বাট আমি করাই দিছিলাম ক্লাসে। কিন্তু স্যার সফটওয়্যারে তো আসে না, আমরা অনেকে আচ্ছা করতে আচ্ছা, চাই। তাহলে হ্যাঁ বুঝতে পারছি। তোমরা যে প্র্যাকটিস করছো, ওই কোডটা হচ্ছে আমাকে একটু কপি করে আমাকে কেউ একজন ইনবক্সে দিয়ে দিও। আমি সেই কোডটা একটু রান করে দেখবো যে আসলে কোথায় তোমরা মিস্টেক করতেছো। ঠিক আছে? এটা কোড দেখলে বোঝা যাবে যে তোমরা কোথায় প্রবলেম ফেস করছো বা কোথায় সমস্যা হচ্ছিল। সো তোমরা যে কোনো একজন ওই কোডটা, যেটা তোমরা প্র্যাকটিস করছো আর কি, যেটা মিলে নাই, ওই কোডটা কপি করে আমাকে ইনবক্সে দিও। আমি প্র্যাকটিস করে যে জায়গা ভুল হয়েছে আমি তোমাদেরকে সেটা সলভ করে তোমাদেরকে আমি দিয়ে দিব গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব কোডটা। ওকে? সো আই থিঙ্ক তাহলে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। এটা সুইচ ছিল, তাই না? সুইচ
স্টেটমেন্ট, ওইটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল। যদি সুইচ স্টেটমেন্ট তোমাদের নতুন বইয়ে নাই এখন আর, বাট আগের বইগুলাই ছিল দেখে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো যেটা বলতেছিলাম চ্যাপ্টার 6 নিয়ে বলতেছিলাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো চ্যাপ্টার 1 এর কথা বলছিলাম, দুইটা ক্লাস থেকে তোমাদের উপর ছেড়ে দিয়েছিলাম, মনে আছে তোমাদের রিডিং পড়ছিলা, রচনার মতো করে পড়ছিলা। চ্যাপ্টার 2 এর মধ্যে আমি কিছু জিনিস বুঝাই দিয়েছিলাম যেগুলো দরকার ছিল, ডেটা কমিশন মোড, মেথড, তাই না, এগুলো আমি বুঝাই দিয়েছিলাম। ডেটা কমিশন, স্পিড, ব্যান্ডউইথ, এবং নানান জিনিস তোমরা পড়ছো। নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং অনেক ধরনের হয়, টপোলজি পড়ছো তোমরা, তাই না, নানান ধরনের নেটওয়ার্ক টপোলজি পড়ছো। তারপর পড়ছো চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 ছিল এইচটিএমএল। মজার একটা চ্যাপ্টার ছিল, তাই না। চ্যাপ্টার 4 এ হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইট বা ওয়েব পেজ ডেভেলপ করতে পারি সেই সম্পর্কে আমরা জানছি। প্রথমে আমরা জানছিলাম ওয়েবসাইট কয় ধরনের হয়, ওয়েব পেজ কয় ধরনের হয়। তারপর আমরা জানছিলাম যে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয়, নানান ধরনের প্র্যাকটিস করছি। সেখানে আমরা হাইপার লিঙ্ক, ছবি অ্যাড করা থেকে শুরু করে লিস্ট বানানো এবং ফাইনালি টেবিল বানানো শিখছি, তাই না, চ্যাপ্টার 4 এ। তোমাদের নিশ্চয়ই মনে আছে। চ্যাপ্টার 5 এর দুইটা পার্ট ছিল। প্রথমে ছিল প্রোগ্রামিং জিনিসটা কি, ভাষার বিভিন্ন প্রকারভেদ, প্রজন্ম, তাই না, বিভিন্ন অনুবাদক যন্ত্র আছে, সেগুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার সম্পর্কে। তারপর হচ্ছে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে জানছিলাম, যে প্রোগ্রাম উন্নয়নের একটা ধাপের মধ্যে একটা ধাপ আছে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। সেই ডিজাইন করতে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সুডোকোড লাগে। সুডোকোড তোমাদের সিলেবাসে নাই, অ্যালগরিদম আর ফ্লোচার্ট তোমাদেরকে আমি প্র্যাকটিস করাইছি বিভিন্ন অনেকগুলো ক্লাসে, অ্যালগরিদম আর ফ্লোচার্ট। সো সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার চেষ্টা করছি, সেলসিয়াস থেকে ফারেনহাইট নেওয়া, লিপ ইয়ার বের করা, ক্ষেত্রফল বের করা, এই যেগুলো কমন আর যেগুলো এক্সামে আসে। দ্বিতীয় পার্টে এসে আমরা প্রোগ্রাম লেখা শুরু করলাম, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টে এসে সি প্রোগ্রামিং এর মাধ্যমে। কার মাধ্যমে? সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সেখানে আমরা এই যে অ্যালগরিদম ফ্লোচার্ট যেগুলো বানাইছিলাম সেগুলোরই আমরা প্রোগ্রাম লেখার চেষ্টা করছি, তাই না। কিভাবে গড় নির্ণয় করা যায়, ইউজারের কাছ থেকে সংখ্যা নিয়ে কিভাবে দুইটার সংখ্যা যোগ বের করা যায়, সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে নেওয়া যায়। তারপর আমরা বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করা শিখলাম, ইফ এলস, তাই না। তারপর আমরা শিখলাম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট করা। যারা ভুলে গেছো এটা একদম স্বাভাবিক, নতুন নতুন জিনিস পড়ছো ভুলে গেছো, এটা অ্যাবনরমাল কিছু না, ডোন্ট ওয়ারি। বাট তোমরা আবার একটু রেকর্ড গুলো দেখে নিও, এই রেকর্ড বেশি দিন থাকবে না। সো তোমরা যারা ভুলে গেছো তারা দয়া করে রেকর্ড গুলো আরেকবার একটু দেখো, শুয়ে শুয়ে দেখলা, হ্যাঁ, কারণ তোমরা তো সব জানোই, সব ক্লাস তো করছোই, জাস্ট একটু দেখলা, দেখবো যে আবার সব মনে পড়তেছে। তো এভাবে আমরা বিভিন্ন পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টে এসে বিভিন্ন প্রোগ্রাম আমরা লেখার চেষ্টা করলাম, এবং লাস্টের দিকে অ্যারেটা আমি স্কিপ করছি। এবং আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করবো, যেটা চ্যাপ্টার 6, চ্যাপ্টার নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা খুব মজার এবং ছোট একটা চ্যাপ্টার। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, আমি যদি খুব সহজে বলি তাহলে ডেটাবেস জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু বলি। ডেটাবেস মানে কি, তো বলা হয় না যে এই তোমাদের ডেটাবেস কিন্তু আমাদের স্কুলে আছে, আমাদের স্কুলের ডেটাবেসে কিন্তু তোমার তথ্য আছে। তার মানে কি? তার মানে স্কুলে সব স্টুডেন্টদের বিভিন্ন ইনফরমেশন কোথাও একটা রাখা আছে, তাই না। ধরো তোমার নাম কি, বাসা কোথায়, তোমার ব্লাড গ্রুপ কি, তুমি জিপিএ কত পাইছো, এই ইনফরমেশন গুলো কোথাও একটা রাখা আছে। তো যেখানে রাখা আছে এটাকে বলা হয় ডেটাবেস। এখানে বলা হয় যে তোমার তথ্য ডেটাবেসে রাখা আছে। আমার কথা বুঝতে পারছো? ফাদার বলছে নেটওয়ার্ক ঠিক আছে কিনা, বাকিরা ক্লিয়ার দেখতেছো না, ক্লিয়ার শুনতেছো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ফাতেমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে আই থিঙ্ক। তো যেটা বলতেছিলাম যে অনেকের তথ্য কোনো একটা জায়গায় রাখা মানে হচ্ছে সেটা হচ্ছে ডেটাবেস, মানে ডেটাবেসে তোমার তথ্য আছে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তাহলে কি? তার মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার যেখানে সবার ডেটাবেস রাখা, যেটাকে যেই ডেটাবেসকে মডিফাই করা যায়, চেঞ্জ করা যায়, আপগ্রেড করা যায়। ওকে, সো সেটাকে বলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমি যদি খুব সহজে বলি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে অনেকের ডেটা সুন্দরভাবে সাজানো অবস্থায় রাখা থাকে। এটাকে বলা হয় ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবি ডেটাবেস, এমএস মানে ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ডিবিএমএস। সো ডিবিএমএস মানে কি? চ্যাপ্টার নাম ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে হচ্ছে অনেকগুলো ডেটা যদি কোনো একটা সফটওয়্যার রাখা থাকে সুন্দরভাবে সাজানো অবস্থায়, তখন সেটাকে বলা হয় ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো আমি একটু খাতায় চলে যাই, জিনিসগুলো সম্পর্কে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। খুব মজার জিনিস কিন্তু। ওকে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, বাসায় বইও পড়া লাগবে।
বই পড়া লাগবে মানে ওইভাবে আর দেখবা প্যারা লাগতেছে না বই পড়ে। আই থিংক তোমরা আমার খাতা দেখতেছো ঠিকঠাক, একটু ঝাপসা হয়ে আছে। আমি ডেটাবেস দিয়ে কথা বলতেছিলাম। তো ডেটাবেস জিনিসটা কি? ডেটাবেস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেখানে কি হয়, যেখানে হচ্ছে ডেটা অর্গানাইজ অবস্থায় রাখা থাকে। ডেটা শুধু রাখাই থাকে না, ডেটা অর্গানাইজ করা যায়, অর্গানাইজ অবস্থায় থাকে, অর্গানাইজড অবস্থায় থাকে, অর্গানাইজ অবস্থায় স্টোর করে রাখা হয় এবং ম্যানেজও করা যায়, ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। তার মানে কি? তার মানে ডেটাবেস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার মধ্যে ডেটা অর্গানাইজ ভাবে স্টোর করে রাখা যায় এবং সেটা ম্যানেজ করা যায়, চেঞ্জ করা যায়। এটা হচ্ছে খুব সুন্দরভাবে যদি আমি ডেফিনিশন দিই, ওকে, আমি আমার মতো একটা ডেফিনিশন দিলাম। তো এই একটা ডেটাবেসে আসলে কি কি এলিমেন্টস থাকে, কি কি জিনিস থাকে একটা ডেটাবেসে, তাই না? এটা তোমাদের একটা কোশ্চেন আসতে হবে, ডেটাবেসে কি কি থাকে, কি থাকে ডেটাবেসে, ডেটাবেস জিনিসটা কি? সো ডেটাবেসের মধ্যে বেশ কিছু আমি যদি লিখি যে এলিমেন্টস অফ ডেটাবেস। সো ডেটাবেসের কি কি এলিমেন্টস থাকতে পারে? ডেটাবেসের মধ্যে হচ্ছে থাকতে পারে হচ্ছে এক, ফার্স্ট অফ অল ডেটা। শোনো, তোমার কাছে একটা সফটওয়্যার আছে, তো কোনো ডেটাই নেই। আপিদার স্কুল কোনটা, কলেজ কোনটা জানি না, আদ্রিতার স্কুল কলেজ কোনটা জানি না, তাহলে আমরা কোনো ডেটাই নেই তোমাদের, তাহলে তোমাদেরকে নিয়ে তাহলে আমার এই ডেটাবেসটা আমি বানাবো কেমনে, তাই না? সো ফার্স্ট অফ অল আমার যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডেটা থাকতে হবে, কিছু তথ্য থাকতে হবে। 2 নম্বর যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে একটা সফটওয়্যার থাকতে হবে যেটার মধ্যে আমার ডেটাগুলো আমি সুবিন্যস্ত অবস্থায় রাখবো। সো এটাকে বলা যায় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সো আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মেইনলি এটা কি আসলে ডেটাবেস বলা হয়। ওকে, কিন্তু এটার বাইরে ডেটাবেসে অনেকগুলো উপাদান থাকে, যেমন ডেটা থাকতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা তো বললামই। ওকে, তারপর আর কি থাকতে হবে? তারপর হচ্ছে স্টোরেজ থাকতে হবে, স্টোরেজ। ওকে, তোমার মোবাইলে গান বাজানো যায় কিন্তু একটা গান ঢুকানোর মতো জায়গাই নাই, তাহলে সেই মোবাইলে তুমি গান বাজাবাটা কেমনে, তাই না? তাহলে স্টোরেজ লাগবে। তোমার কাছে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে যদি ডেটা রাখার মতো জায়গাই না থাকে, স্টোরেজই না থাকে, রাখবা কিভাবে? তার মানে ডেটা যেমন থাকতে হবে, ডেটা রাখার স্টোরেজও থাকতে হবে, আর অবশ্যই একটা প্ল্যাটফর্ম লাগবে। সে প্ল্যাটফর্মটাই হচ্ছে সফটওয়্যারটা, যেটাকে আমরা ডেটাবেস বলতেছি। বলতো এটা কি সবকিছু কি না? এটা কি সবকিছু? ধরো তারেকের কাছে ডেটা আছে, আমাদের সবার, তারেকের কাছে সফটওয়্যারও আছে, তারেকের সেই সফটওয়্যার স্টোরেজও আছে, সফটওয়্যারটা মোবাইলে রাখছে, মোবাইলে স্টোরেজও আছে। এখন তারেককে কি করতে হবে? এই ডেটাগুলো নিয়ে সেই সফটওয়্যারের স্টোরেজে স্টোর করে রাখতে হবে, ম্যানেজ করতে হবে। সেটা কি করবে? সেটাকে আমি করব? সেটা তারেককেই করতে হবে। তার মানে একটা অপারেটর লাগবে, রাইট? আফটার অল একটা অপারেটর লাগবে যে এই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করবে, যেটাকে বলা হয় হিউম্যান ওয়্যার। সো আমার ফাইনালি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হিউম্যান ওয়্যার। হিউম্যান ওয়্যার, বা আমি সহজে বললে, সুন্দরভাবে বললে অপারেটর। যেন এখানে তারেককে আমি অপারেটর বললাম, যে হচ্ছে আমাদের ডেটা নিয়ে কাজ করতেছিল। কারণ এই 4টা জিনিসের যদি সুন্দর একটা কম্বিনেশন আমাদের কাছে থাকে, তাহলে আমরা একটা পারফেক্ট ডেটাবেস পেয়ে যাব। ওকে, সো এগুলো হচ্ছে আমার একটা ডেটাবেসের এলিমেন্টস, ডেটা, তারপর ডেটাবেস, তারপর হচ্ছে স্টোরেজ, তারপর হচ্ছে অপারেটর বা হিউম্যান ওয়্যার। সো আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে একটা ডেটাবেস কিভাবে গঠিত হয়, কি কি থাকে না থাকে। সো আমি একটু পেজটা চেঞ্জ করি। আমি যদি একটু সুন্দরভাবে বলতে চাই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, তাহলে আসলে কি কি থাকতে পারে? থাকতে হবে একটা হচ্ছে হিউম্যান ওয়্যার থাকতে হবে, ফার্স্ট অফ অল হিউম্যান ওয়্যার। তারপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডেটা। তারপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্টোরেজ। তারপর যেটা থাকতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা হচ্ছে মাস্ট, সবগুলোই মাস্ট। এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এলিমেন্টস অফ DBMS, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্টস। ওকে,
আচ্ছা, তোমাদের কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে ফাইন, কারো কোনো কোশ্চেন নাই। এখন তোমরা বলতে পারো ভাইয়া সব বুঝলাম, সফটওয়্যারটা আসলে কেমন হয়, যেখানে আমরা ডেটাগুলো রাখবো সেটা কেমন হয়। সো একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা থাকবে সেটা হচ্ছে কালেকশনস অফ টেবিল, অনেকগুলো টেবিল থাকবে, এক বা একাধিক টেবিল থাকবে, টেবিল কালেকশন অফ টেবিলস। ওকে, আচ্ছা ব্যাপারটা যারা ফিল করতে পারতেছ না তাদেরকে একটু বুঝাই আমি। ধরো এটা হচ্ছে আমার একটা টেবিল, ওকে। এই টেবিলের মধ্যে ধরো আমার কাছে কি কি আছে, আমার কাছে তোমাদের নাম আছে। এটা একটা ডেটাবেস বানাচ্ছি, দেখো দেখো একটা ডেটাবেস কেমন হয়। ধরো আমার কাছে নাম আছে তোমাদের, ধরো মনিমার নাম আছে, ধরো এ একজন স্টুডেন্টের নাম আছে, বি একজন স্টুডেন্টের নাম আছে, সি একজন স্টুডেন্টের নাম আছে, গ্রেড আছে, তারা কে কি পাইছে এসএসসিতে সেটা আছে, এ প্লাস এ প্লাস এ প্লাস, ওকে। এবং তাদের ব্লাড গ্রুপ আমার কাছে আছে, ব্লাড গ্রুপ, কারো হচ্ছে এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো ও পজিটিভ। তো এই যে একটা কালেকশনস অফ ডেটা আমি এখানে সাজায় রাখছি সুন্দরভাবে। হ্যাঁ, আমার কাছে এই এবিসি এই সবার হচ্ছে ডেটা আছে সাজানো অবস্থায়। তো এটা আমি রাখলাম কোথায়? একটা টেবিলে, রাইট? এরকম এক বা আরো একাধিক টেবিল থাকতে পারে। এই এক বা একাধিক টেবিল মিলে আমার সফটওয়্যারে যে ডেটাবেসটা ক্রিয়েট করলো সেইখানেই হচ্ছে আমরা বিভিন্ন তথ্য একসাথে রাখতে পারি। আমার কথাটা বোঝার চেষ্টা করো, একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে একটাই টেবিল থাকবে এমন কোনো কথা নাই। ধরো এবিসি এদের গ্রেড আর ব্লাড আছে, আবার আরেকটা টেবিল এখানে আছে, সেখানে এই এবিসি প্রত্যেকের স্কুল কলেজের নাম লেখা আছে। আবার ধরো আরেকটা টেবিল আছে, সেখানে এই এবিসি এর প্রত্যেকের স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার এবং মানে বর্তমান ঠিকানা লিখা আছে। তার মানে আমার কাছে কিন্তু অনেকগুলো টেবিল আছে। এই সব টেবিল আমি কোথায় রাখছি? একটা সফটওয়্যারের মধ্যে রাখছি। তার মানে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমার এরকম অনেকগুলো এক বা একাধিক, একটা থাকতে পারে এরকম একাধিক, মানে কালেকশনস অফ টেবিলস থাকবে, মানে অনেকগুলো টেবিল থাকবে আমার 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 যে ডেটাবেসটা আছে সেটার মধ্যে। তোমাদের কি আমি বুঝাইতে পারছি জিনিসটা? এখন টেবিলের মধ্যে কি থাকবে? টেবিলের মধ্যে কি থাকবে? তো হ্যাঁ, টেবিলের মধ্যে ডেটা থাকবে। শোনো, টেবিলের মধ্যে আমি যদি অন্যভাবে বলি, টেবিলের মধ্যে থাকবে কি সারি, এগুলো হচ্ছে সারি, আর এগুলো হচ্ছে কলাম। টেবিলের মধ্যে কি থাকবে? সারি এবং কলাম থাকবে। সারিকে ইংলিশে কি বলে? রো, আর ও ডাব্লিউ, রো। এগুলোকে বলে এক একটা সারি। এখানে কয়টা সারি আছে? 1 2 3 4, চারটা সারি আছে। কয়টা কলাম আছে? 1 2 3, তিনটা কলাম আছে। সো কলাম এবং সারি মিলে হচ্ছে একটা টেবিল তৈরি হয়, নাকি নাকি ভুল বললাম? এইখানে একটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা এই ডেটাবেসের এই টেবিলের যে সারিগুলো আছে এগুলোর বিশেষ নাম আছে, এগুলোকে বলা হয় রেকর্ড। রেকর্ড, ওকে। তার মানে এক একটা সারি মানে এক একটা রেকর্ড। আচ্ছা, এক একটা রেকর্ড থেকে কিন্তু পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়, আচ্ছা পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন পাওয়া যায়। তার মানে কি আমি বলি, ধরো সি কারো একজনের নাম, ধরো অঙ্কিতার নাম হচ্ছে সি, বা এখানে ধরো অঙ্কিতার নাম আছে। তা আমি এই বরাবর এই সারি বরাবর গেলে কি পাচ্ছি? আমি পাচ্ছি যে অঙ্কিতার গ্রেড হচ্ছে এ প্লাস, সে এ প্লাস পাইছে এসএসসি তে, এবং তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ওকে, তার মানে আমি কিন্তু অঙ্কিতা সম্পর্কে একটা পারফেক্ট ধারণা পাচ্ছি যে তার গ্রেড কত, তার ব্লাড গ্রুপ কি, আমি একটা পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছি। তার মানে এক একটা সারি বরাবর গেলে আমি এক একটা রেকর্ড পাচ্ছি, এক একটা রেকর্ড মানে এক একজনের তথ্য। যেমন এখানে এই রেকর্ড দিয়ে আমি অঙ্কিতার তথ্য পাচ্ছি, ওকে। আর আরেকটা রেকর্ড দিয়ে ধরো আমি আহ অন্য কারো রেকর্ড পাচ্ছি, ধরো আমি তারেকের রেকর্ড পাইলাম আরেকটা আরেকটা সারি দিয়ে। তার মানে এই এক একটা সারিকে আমি কি বলতেছি? এক একটা রেকর্ড বলতেছি, ওকে। তো মনে রাখো, ডেটাবেসে যে টেবিল গুলো থাকে, এই টেবিলের এক একটা সারি মানে হচ্ছে এক একটা রো, মানে হচ্ছে এক একটা রেকর্ড। মনে থাকবে তো? খুবই ইম্পর্টেন্ট। আর এক একটা কলাম মানে কলামে কলামের কলামের কোনো নাম আছে কিনা? কলামের একটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় ফিল্ড। FIELD, ফিল্ড। খুবই 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 গুরুত্বপূর্ণ। রোকে যেমন বলা হয় রেকর্ড, কলামকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। আমি আবার বলতেছি,
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে টেবিল থাকে সেই টেবিলের এক একটা সারিকে বা রোকে বলা হয় রেকর্ড, আর এক একটা কলামকে বলা হয় ফিল্ড। এবার একটু আনমিউট করবা, আবিদা একটু আনমিউট করো। আবিদা শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। আচ্ছা, আবিদা বললো যে এই যে আমরা ফিল্ড পাচ্ছি, বা আমি লিখছি যে এক একটা কলাম হচ্ছে এক একটা ফিল্ড। সো জি এক একটা ফিল্ড থেকে কি আমি কোনো পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছি? একটু ভালো করে না টেবিলের দিকে তাকায় আনসার দাও। কেন জি পাচ্ছি না না? স্যার, কারণ যেমন স্যার ফিল্ড কলাম হ্যাঁ, বলো। কলাম দ্বারা তো বোঝা যাবে না। যদি সারি হতো তাহলে একজনের সব রাইট ডিটেলসটা জানা যেত। রাইট রাইট এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কলাম মানে হচ্ছে ফিল্ড। ধরো আমি এই ফিল্ড নিয়ে আলোচনা, নেম ফিল্ড নিয়ে আলোচনা করতেছি, তাই না? নেম নামের যে ফিল্ডটা আছে এই ফিল্ড নিয়ে আলোচনা করতেছি। এতে একগুচ্ছ নাম, একগুচ্ছ নাম দিয়ে কি বুঝবা তুমি? কিছু বোঝা যায়? হ্যাঁ, জি এখানে না তিন চার জনের নাম আছে, সো হোয়াট? কিছু বোঝা হয় না। অথবা ধরো এ প্লাস, ধরো ব্লাড গ্রুপ আছে, এই ফিল্ডে তুমি কিছু বুঝতে পারবা না। বরঞ্চ তুমি এই বরাবর গেলে বুঝতে পারবা যে যার নাম সি, তার গ্রেড হচ্ছে এ প্লাস, তার ব্লাড হচ্ছে ও প্লাস, ও পজিটিভ। তার মানে এক একটা রেকর্ড পূর্ণাঙ্গ তথ্য দেয়, বাট এক একটা ফিল্ড পূর্ণাঙ্গ তথ্য দেয় না। বাট এক একটা ফিল্ডের মধ্যে একই ধরনের তথ্য থাকবে। যেমন নেম ফিল্ডের মধ্যে কিন্তু শুধু নামই আছে, অন্য কিছু নাই। গ্রেড ফিল্ডের মধ্যে শুধু গ্রেড আছে, অন্য কিছু নাই। ব্লাড গ্রুপের মধ্যে, ব্লাড ফিল্ডের মধ্যে শুধু ব্লাড গ্রুপের নামই আছে, আর কিচ্ছু নাই। নাকি আর কিছু আছে? নাই। তার মানে এক একটা ফিল্ডের মধ্যে এক একটা নির্দিষ্ট ডেটা থাকে, মানে একগুচ্ছ একই ধরনের ডেটা থাকে। ওকে ফাইন। তার মানে এই টেবিলের সারিগুলোকে বলা হয় হচ্ছে রেকর্ড। আমি ধরবো একটু পরেই, তোমরা মাথায় রেখো। সারিগুলোকে বলা হয় রেকর্ড, আর এই কলামগুলোকে বলা হয় ফিল্ড। ঠিক আছে? তাহলে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কি পাচ্ছি? একগুচ্ছ এক বা একাধিক টেবিল পাচ্ছি। সেই টেবিলের মধ্যে আবার কি কি আছে? সেই টেবিলের মধ্যে থাকতে পারে কলাম, থাকতে পারে না মানে থাকবেই। কলাম আর কি থাকবে? রো থাকবে, সারি। কলামকে আমরা নাম দিলাম ফিল্ড, FIELD ফিল্ড, আর সারির নাম দিলাম আমরা রেকর্ড। ওকে, তো মোটামুটি আমরা 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 একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা পাইলাম যে এটার মধ্যে আসলে কি কি থাকে, তাই না? আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মধ্যে কি থাকে? এক বা একাধিক টেবিল থাকবে, টেবিলের মধ্যে কলাম বা সারি থাকবে, সেগুলোর মধ্যে ডেটা থাকবে, এই তো নাকি? So, আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম। তো এখন কোশ্চেনটা আসলে অন্য জায়গায়। কোশ্চেনটা হচ্ছে যে ডেটাবেস তৈরি করতে কেন আমাদের সফটওয়্যারই লাগবে? কেন আমরা খাতার মধ্যে আমি যেভাবে টেবিল লিখলাম সেভাবে কেন আমি ডেটাবেস রাখতেছি না? সেইটা আনসার কে দিতে পারবা? ধরো তোমাদের সবার ইনফরমেশন আমি খাতায় তো লিখে রাখতে পারতাম, তাই না? আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কেন দরকার? এটা কে রিয়েলাইজ করতে পারতেছো বা কে গেস করতে পারতেছো? মাহেলা বলো। স্যার আমি যদি নতুন কোনো ডেটা এখানে ইনক্লুড করি বা কোনো ডেটা মুছি বা ঠিক করি, ওটা তো কম্পিউটারে বা সফটওয়্যারের মাধ্যমে করাটা সহজ। খাতায় তো কাটা ছেঁড়া বা এক্স্যাক্টলি এরকম বারবার পুরা খাতা সার্চ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি আহ এখানে বেশ বেশ কিছু কাহিনী আছে। তো প্রথম কাহিনীটা সম্পর্কে আমি বলি, মেইন কথা। যেমন খাতায় আমি মাত্র ৩ জনের নাম লিখছি। হ্যাঁ, একটা ডেটাবেস তো আসলে ৩-৪ জনের ইনফরমেশন নিয়ে বানানো হয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইনফরমেশন নিয়ে একটা ডেটাবেস বানানো হয়। যেমন তোমাদের ভোটার আইডির কথাই চিন্তা করো। আমাদের সবার ভোটার আইডিতে যে তথ্যগুলো থাকে সেগুলো কি খাতায় লিখে রাখা সম্ভব? সরকারের একটা রুম বানায়, এখানে সব খাতার মধ্যে সবার জাতীয় পরিচয়পত্রের ডেটা রাখা যায়। এটা কি পসিবল? কোটি কোটি মানুষের পসিবল না। তাহলে কি ডেটা নাই সরকারের কাছে? আছে, এবং সাজানো অবস্থাতেই আছে। কিভাবে রাখা আছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রাখা আছে, সফটওয়্যারের মধ্যে রাখা আছে। যেখানে ১ কোটি মানুষের ইনফরমেশন লিখার জন্য অনেক বিশাল বিশাল আমার ফাইল তৈরি করতে হবে, সেখানে আমার একটা ছোট্ট সফটওয়্যারের মধ্যে আমি ১ কোটি মানুষের ইনফরমেশন লিখে দিতে পারতেছি। হুইচ ওয়ান ইজ বেটার? অবশ্যই সফটওয়্যার ইজ বেটার। ধরো তুমি বাই চান্স ১ কোটি মানুষের ইনফরমেশন লিখে রুমের মধ্যে রাখলা। হঠাৎ হঠাৎ ধরো হচ্ছে
এই যে ফাতেমার হচ্ছে ইনফরমেশনটা আমাদের জানার দরকার পড়লো, যে ফাতেমার ভোটার আইডি ইনফরমেশনটা আমার জানার দরকার পড়লো। এই রুম থেকে ফাতেমার এই ফাইলটা বের করাটাই তো আমাদের জন্য দুরূহ কাজ হয়ে যাবে, কষ্টের কাজ হয়ে যাবে, তাই না? এত কোটি কোটি ডেটা থেকে। ওকে, অথচ দেখো ডেটাবেজের মধ্যে ধরো এই যে জায়রার ভোটার আইডি ইনফরমেশন রাখা আছে, আমাদের কি এত কষ্ট করে খুঁজতে হবে না, সার্চ দিলেই চলে আসতেছে। যাও অনলাইনে ঢুকো, ওই যে ওদের ডেটাবেজে ঢুকো, জাতীয় পরিচয়পত্র ডেটাবেজ, ওখানে গিয়ে জায়রার ওইটা যে সার্চ দাও, চলে আসবে, জায়রার সব ইনফরমেশন চলে আসবে। কোটি কোটি মানুষ এই ইনফরমেশন থেকে কার ইনফরমেশন চলে আসছে, যারটা আমরা চাই তারটা চলে আসছে, মাহেলারটা চলে আসছে। তার মানে এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত যে ডেটাটা দরকার সেটা আমরা খুব সহজে বের করে নিয়ে আসতে পারতেছি। নতুন একজন ভোটার রয়েছে, ধরো ফারিহা নতুন ভোটার রয়েছে, তার ডেটাটা আমি এখানে ইনক্লুড করে দিতে পারতেছি। কারোর ডেটাবেস পরিবর্তন করার দরকার, ইসরাতেরটা দরকার, ধরো ভোটার আইডির ইনফরমেশন পরিবর্তন করা, আমরা সেটা ইজিলি করতে পারতেছি। খাতায় কি এত কিছু পসিবল? অথচ একজন কম্পিউটারের সামনে বসে থাকলে সেই সবকিছু মেনটেন করতে পারবে, সবকিছু পসিবল। এই কারণে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা জরুরি, কারণ এখানে শুধু হাজার হাজার তথ্য রাখাই থাকে না, সাজানো গোছানো অবস্থায় রাখা থাকে, আমরা খুব সহজে আমাদের প্রয়োজনীয় ডেটাটা খুঁজে বের করতে পারি এখান থেকে। ওকে, খুঁজে বের করা, এই খুঁজে বের করা জিনিসটা কি আসলে? খুঁজে কিভাবে বের করব? তোমাদের কলেজে তোমাদের 100 জনের ডেটা কলেজের কম্পিউটারে রাখা ডেটাবেজের মধ্যে, মানে এই 100 জনের ইনফরমেশন থেকে তোমার ইনফরমেশনটা তুমি কেমনে খুঁজবা, কিভাবে খুঁজবা, কিসের ভিত্তিতে খুঁজবা? আমার কথাটা বোঝার চেষ্টা করো। ধরো আমি খাতায় লিখি, একটা এক্সাম্পল দেই, তাহলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখন দেখব। ধরো এখানে একটা ডেটাবেজ আছে, এখানে আছে অনেকের নাম আছে। ওকে, অনেকের নাম আছে, তাদের কে কোন ক্লাসে পড়ো সেটা লেখা আছে, কার কোন সেকশন সেটাও লেখা আছে। ওকে, কার ব্লাড গ্রুপ কি সেটাও লেখা আছে, ব্লাড গ্রুপ কি সেটাও লেখা আছে, এবং রোল নম্বর লেখা আছে। ওকে, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। এখন আমার কাছে একটা, তোমাদের কলেজে একটা ডেটাবেজ আছে, ধরো কারো রোল 2, কারো 3, কারো 7, কারো 10, কারো 12, কারো 15, কারো নাম এ, কারো নাম বি, কারো নাম, দেখো দুজনের নাম কিন্তু সেম হইতে পারে, এটা নিয়ে কি কারো সন্দেহ আছে? দুজনের নাম বি হইতে পারে, দুজনের নাম মানিকা হইতে পারে, দুজনের নাম ফারিহা হইতে পারে, তাই না? তাহলে ক্লাস, ধরো ম্যাক্সিমাম হচ্ছে 11 এ পড়ো, কেউ কেউ 12 এ পড়ে, কেউ আবার 11 এ পড়ে, কেউ 12 এ পড়ে, একই ক্লাসের হইতে পারে অনেকেই। কারো সেকশন, কে এ সেকশনে, কে বি সেকশনে, কে বি সেকশনে, কেউ এ সেকশনে, সব মিলে যাইতে পারে। ব্লাড গ্রুপও মিলে যেতে পারে, কারো এ পজিটিভ, কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো এ পজিটিভ, কারো ও পজিটিভ, ওকে, কারো বি পজিটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমরা যারা ওই কলেজে পড়ো, ধরো তোমাদের ইনফরমেশন গুলো এইভাবে রাখা আছে, ঠিক আছে, ওই কলেজের ডেটাবেসের মধ্যে রাখা আছে। এবার একটু চিন্তা করো যে আমার হঠাৎ জানার ইচ্ছা হইলো যে বি নামে একটা স্টুডেন্ট আছে ওই কলেজে, ঠিক আছে, বি নামে একটা স্টুডেন্ট আছে, তার ইনফরমেশন ধরো জানতে চাই। ধরো ধরো কেউ পুলিশে কাজ করে, পুলিশের কোনো কাজের জন্যই বা দরকারের জন্যই, ইনভেস্টিগেশনের দরকারের জন্য সে কলেজে আসলো, উনি কলেজে এসে প্রিন্সিপালকে জিজ্ঞেস করলো যে বি নামে যে স্টুডেন্ট আছে তার ইনফরমেশন গুলো আমারে দেন, সে কোন ক্লাসে পড়ে, তার সেকশন কি, তার ব্লাড গ্রুপ কি, সেই হ্যান ত্যান, তার সব ইনফরমেশন দরকার। এখন কলেজের প্রিন্সিপালের কাছে কিন্তু সবার ডেটাই আছে, কলেজের সবার ডেটাই আছে। এখন সে কিভাবে খুঁজে বের করবে যে যার নাম বি তার ইনফরমেশনটা, এখন তার কলেজে বি নামে তো অনেকে আছে। এখন সে ওই পুলিশকে, কর্মকর্তাকে জিজ্ঞেস করবে যে আপনি যে বি নামের যার ইনফরমেশন খুঁজতেছেন, বি নামে তো অনেকে আছে, আমি কিভাবে আপনাকে ইনফরমেশন দিব, আপনি অন্য কিছু বলেন। সে বলল যে বি নামের সেই স্টুডেন্টটা ক্লাস 11 এ পড়ে, তার ইনফরমেশন চাই। এখন তো প্রিন্সিপাল বলতেছে 11 এ পড়ে, বি নামে অনেকে আছে, আপনি বেটার হচ্ছে তার সেকশন বলেন, সরি আপনি বেটার তার আপনি অন্য কিছু বলেন। সে বললো বি সেকশনে পড়ে, সে দুজনে বি সেকশনে পড়ে।
তখন সে বলল রোল, রোল হচ্ছে 3। দেখো এবার কিন্তু আসল কাহিনীটা হয়ে গেছে। সেম রোল কিন্তু দুইজনের হয় না, এটা তোমরা জানো। হ্যাঁ, সেম একই সেকশনে দুইজনের রোল কি সেম হয়? হয় না কিন্তু। তো যখন সে বলল যে রোল 3, তখন কিন্তু প্রিন্সিপাল বুঝে গেছে যে কোন স্টুডেন্টের ইনফরমেশন দরকার। তার মানে এখানে পুলিশ কর্মকর্তা এসে যখন নেম বলছে, সেটা কাজ করে নাই ওই আমার কাঙ্ক্ষিত ডেটাটা খুঁজে বের করতে। 11 বলছে, সেটাও কাজ করে নাই, বরঞ্চ ডাইরেক্ট রোল বললেই হইতো, ডাইরেক্ট রোল বললেই হইতো। ধরো এই ফিল্ডে সেকশনটা কেটে দিলাম আমি, ধরো সেকশনটা নাই। এখন দেখো তো, খালি রোল বললেই হইতো না যে 3 রোল যার তার ডেটা দরকার, রাইট? 3 রোল যার তার ডেটা দরকার। আচ্ছা একটু খেয়াল করো, যেহেতু রোল বলেই সবকিছু বের করে ফেলা যাচ্ছে, যে অ্যাকচুয়াল ডেটাটা, যারটা কাঙ্ক্ষিত ডেটাটা আমরা খুঁজে বের করতেছি, তারটা বের করা যাচ্ছে, এই কারণে এই পুরো রোলের ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড, চাবি। কি মানে কি? চাবি, কি ফিল্ড। এগুলোকে ফিল্ড বলা হয়, তা তোমরা জানো যে এক একটা কলামকে ফিল্ড বলা হয়, কিন্তু এই ফিল্ডের একটা নাম দিয়ে দিলাম, এটাকে বললাম হচ্ছে কি ফিল্ড। কি মানে কি? চাবি। তুমি আমার বাসায় ঢুকতে চাচ্ছ, বা কেউ ধরো আমার বাসায় আসতে চাচ্ছ, আমার বাসা তো তালা মারা, তুমি ঢুকবা কিভাবে? তোমার কাছে চাবি থাকতে হবে। তুমি যেই চাবি দিয়ে কাজ করো না কেন, তুমি ঢুকতে পারবা না আমার বাসায়। আমার বাসায় ঢুকতে হলে তোমার একটা কাঙ্ক্ষিত চাবি লাগবে, যেই চাবি দিলেই তুমি শুধুমাত্র আমার বাসায় প্রবেশ করতে পারবা। অন্য যে কোনো চাবিতে ট্রাই করো, ঢুকতে পারবা? পারবা না। তার মানে বাসায় কিন্তু প্রবেশ করতে গেলে তোমাকে নানান ধরনের চাবি তোমার হাতে আছে, কিন্তু সব চাবি দিয়ে তুমি আমার বাসায় ঢুকতে পারবা না। আমার বাসায় ঢোকার জন্য তোমার একটা নির্দিষ্ট চাবি লাগবে, এটাকেই বলা হয় কি। কি মানে তো চাবি। তো ডেটাবেজের ক্ষেত্রে কি তাহলে কি? মানে ডেটাবেজের ক্ষেত্রে চাবি মানে কি? ডেটাবেজের মধ্যে চাবি মানে হচ্ছে হাজার হাজার মানুষের ডেটা আছে, সেখান থেকে আমি যে প্রয়োজনীয় যার ডেটাটা খুঁজতে চাই, তার ডেটাটা খুঁজে বের করার জন্য যে চাবিটা লাগবে, তার রোল লাগবে, এটা কি আমরা বলতেছি এই ক্ষেত্রে কি, এই ডেটাবেজের কি, এই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। তার মানে কেউ ধরো রোল একটা কি ফিল্ড। তার মানে কেউ একজন এসে যদি কলেজে এসে কারো তথ্য চায়, যে কোনো তথ্য বললে হবে না, গায়ের রং সাদা, হ্যান ত্যান এইসব তথ্য দিলে হবে না, স্পেসিফিক একটা তথ্য দিতে হবে, যেন ওই তথ্য আর কারোর সাথে না মিলে। যেমন রোল নম্বর, এটা কারোর সাথে মিলবে না, সো এসে তাকে বলতে হবে যে রোল 12 তার ইনফরমেশন চাই, তখন অ্যাকচুয়ালি তার ইনফরমেশনটা বের করে নিয়ে আসা সম্ভব হবে। তাহলে যেই ফিল্ড এই চাবি হিসেবে কাজ করে, পুরো ডেটাবেস থেকে কোনো একটা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করে আনতে কাজে লাগে, সেই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। মনে থাকবে? তার মানে এখানে যে কোনো ফিল্ড কিন্তু কি ফিল্ড না। যেমন আমার এই টেবিলে কিন্তু নেম ছিল, নাম ছিল, নাম কি ফিল্ড বলা যাবে? যাবে না, কারণ এক নামে একাধিক জনের থাকতে পারে, তাহলে এটাকে কি ফিল্ড বলা যাবে না। তাহলে এমন ফিল্ডকেই আমরা কি ফিল্ড বলবো যেটা ইউনিক, যে ডেটাগুলো ইউনিক, যেই ফিল্ডের ডেটাগুলো ইউনিক। যেমন রোল হচ্ছে ইউনিক, এক রোল দুইজনের হয় না, ঠিক তেমনি যেই ফিল্ডের ডেটাগুলো ইউনিক, একটার সাথে একটা মিলে না, সেই ফিল্ডকে আমরা বলবো কি ফিল্ড। মনে থাকবে? একবার বলি, যেই ফিল্ডের, ফিল্ড তো অনেকগুলো থাকে, যেই ফিল্ডের ডেটাগুলো ইউনিক, সেই ফিল্ডকে আমরা বলবো কি ফিল্ড, কারণ ওই ফিল্ডের ডেটা দিয়ে আমরা পুরো তথ্য, যে কারো তথ্য বের করে নিয়ে আসতে পারতেছি। তোদের কারো কোনো কোশ্চেন আছে কি ফিল্ড নিয়ে? ওকে, তো এই কি মানে চাবি হচ্ছে আবার 3 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে কম্পোজিট কি, একটা হচ্ছে ফরেন কি। সো আমরা এই 3 ধরনের চাবির সাথে পরিচিত হবে, এটা এক্সামে আসে, হিট একটা কোশ্চেন। ওকে, সো ক্লাসিফিকেশন অফ কি। তাহলে কি এর ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে 3 ধরনের চাবি আছে। একটা হচ্ছে প্রাইমারি কি বা চাবি, একটা হচ্ছে কম্পোজিট কি বা চাবি, আর একটা হচ্ছে ফরেন কি বা চাবি। ওকে, সো আমরা এই 3 ধরনের চাবির সাথে পরিচিত হব। ওকে, ডেটাবেজে 3 ধরনের চাবি এরকম ইউজ করা যায়। একটা হচ্ছে
কম্পোজিট কি, এটা হচ্ছে ফরেন কি, এটা হচ্ছে প্রাইমারি কি। সো এই 3 ধরনের চাবির সাথে পরিচিত হওয়ার জন্য তোমরা আবার জয়েন দাও। আমার এখানে লাস্ট মিনিট দেখাচ্ছে, কেউ লেট করবা না, এখনই জয়েন করবা, সেম আইডি সেম পাসওয়ার্ড। ওকে।